আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আন্তর্জাতিক নদীগুলি আছে সেইখানে ভারত এককভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে সেখানে অবৈধভাবে তারা বাঁধ নির্মাণ করেছে এবং তারা তাদের সুযোগ মতো সেই বাঁধ থেকে পানি নিয়ে তাদের এখানে চাষাবাদ করতেছে এবং বন্যাকাল আসলে একদম বন্যার পানিতে ডুবি মারতেছে। এই ভারতীয় আগ্রাসন আজকে বন্ধের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই জন্য আমাদের যত রকমের করণীয় আছে সেটা আমরা করবো। ছাত্র সমাজ যেই পর্যন্ত যাওয়া দরকার হলে আমরা সেইভাবে যাবো। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে এই বিষয়ে মামলা হবে। ভারতীয় আগ্রাসন বাংলাদেশের উপর আর চলবে না। ভারতীয় আগ্রাসন আপা কি পানি নিয়ে ফিরে আসতেছে নাকি? বিগত দিনগুলোতে দেখেছেন যে ভারত বাংলাদেশের উপর বরাবর হস্তক্ষেপ করে আসতেছিল। বাংলাদেশকে তারা অর্থনৈতিকভাবে বলতে পারেন চারদিক থেকে বাংলাদেশকে তারা আটকে রাখছে। আজকে আমরা দেখতে পাচ্ছি গতকাল আমাদের ভারতের যে বাঁধগুলো ছিল সে বাঁধগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তারা সুযোগ নেয় যখন আমার মনে হচ্ছে শেখ হাসিনার পদচারণায় এটা মনে হয় করা হয়েছে এবং তারা এখানে যে বাঁধটা ছেড়ে দিয়েছে গতকাল দেখছি আমাদের গর্ভধারণকারিণী মা ইন্তেকাল করেছেন এবং প্রচুর পানিতে আমাদের ভাইরা মারা যাচ্ছে। তো এখানে আমরা ছিলাম খুলনা ছাত্র সমাজ সবাই এক হয়েছি। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল, কুয়েট যারা আছে সকলে আমরা এক হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা এর বিচার না আদায় হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ। ফসল মৌসুম যে সময় থাকে তারা ফসল মৌসুম ভালোভাবে চাষ করতে পারে না। আমি এইখানে একটা কথা বলতে চাই, ভারত এতদিন ভালো শান্তিতে ছিল, আরামে আর থাকতে দেব না। কারণ বাংলাদেশ এতদিন ফ্যাসিস্ট সরকারের দ্বারা নির্যাতিত হয়েছে, কিন্তু আর এখন থেকে ছাত্র সমাজ সেটা মানবে না এবং মুগ্ধ হয়ে রক্ত কোনোদিন বিনা যেতে দেবে না। আমি আর একটা কথা বলতে চাই, ভারত বেশি ডেলিভারি করেন, বেশি বাংলাদেশকে যদি আর একবারও যদি আপনাদের ফারাক্কা বাঁধ সহ আরো যে সমস্ত বাঁধ আছে এই সমস্ত বাঁধ যদি আপনারা খুলে দেওয়ার দুঃসাহস দেখান তাহলে আপনাদের যে 7 সিস্টার রয়েছে এই 7 সিস্টার বাংলাদেশ দখল করবে। দেখাই দেবে বাংলার ছাত্র সমাজ, তারা যে দেখাই দিতে পারছে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পারছে এই বাংলার জমিনে, তারা এইখানেও যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারবে। আপনারা কি পারবেন? ষড়যন্ত্র কখনোই সফল হবে না। বাংলাদেশ 1971 সালে রক্ত দিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, এবার রক্ত দেওয়ার সময় এসেছে ভারতের বিরুদ্ধে। ছাত্র সমাজ জেগে উঠেছে, এই ছাত্র সমাজের জোয়ারে ভারতকে ভেসিয়ে দিয়ে আমাদের অখণ্ড বাংলাদেশের দাবি নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। সকলকে এই আন্দোলনে সর্বসম্মতভাবে থাকার জন্য অনুরোধ করছি। সেই সাথে আমাদের বর্তমান যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের কেন্দ্র যে সিদ্ধান্ত দেয় আমরা সামগ্রিকভাবে একসাথে অর্থ দিয়ে বা হোক যেভাবে হোক তাদেরকে সহযোগিতা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।